ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার স্ত্রী র্যাব ৩-এর কার্যালয়ে একটি অভিযোগ নিয়ে উপস্থিত হন যে তার হাজব্যান্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে র্যাব ৩-এর একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ৮টার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজী ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ৬ সহযোগী আরিফ হোসেন, সাইফ উদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত ১ মে ২০২৪ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেফতারকৃত হাজী খোকন তার নেতৃত্বে ৮-৯ জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরই মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে ৯৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। এর প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই গতকাল অর্থাৎ ২ মে ২০২৪ তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে ১৭,৫০,০০০ টাকা ঝালকাঠির একটি ব্যাংক হিসাব, যেটি হাজী খোকনের নামেই আছে, তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে। এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং তার নিকট অবশিষ্ট যে টাকা সেটি দাবি করে এবং তার উপরে অমানসিক নির্যাতন চালাতে থাকে। বাকি টাকা প্রদান যদি না করা হয় তাহলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, এমন হুমকিও তারা দিতে থাকে। গ্রেফতারকৃত খোকন হাজির সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে ২০১৫ সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই 2 বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজির এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে 3 জন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজি তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। দীর্ঘদিন এই অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার, যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তার সাথে এই খোকন হাজির একটা সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মিলন চক্রবর্তী, যিনি ভারতের নাগরিক, তিনি 2017 সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য 400 কোটি টাকার একটি ডিল হবে। এরকম প্রস্তাবের প্রেক্ষিতে
খোকন হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজি যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মোস্তফা হাওলাদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ ৬ বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিস করতে পারেননি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই।